জুনিয়র সাকিবকে যে ব্যক্তিরা সাপোর্ট করতেছেন বা করুণার চোখে দেখতেছেন, জুনিয়র সাকিবকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, মোটিভেশনাল স্পিকার, যিনি সবসময় বাস্তব এবং সত্য তুলে ধরতে পছন্দ করেন। ওনার ফেসবুক পেজ হলো থেকে জিক্সা নিল, R15 নিল, বাড়ি করার জন্য টাকা নিল, এভরিথিং। উনি বলছেন যারা জুনিয়র সাকিবকে নিয়ে করোনা দেখান, জুনিয়র সাকিবের মায়া কান্নায় ভেঙে পড়েন, আবেগী হয়ে পড়েন। পুরো ভিডিওটা ওনার পেজ থেকে দেখে নেবেন এবং উনি যা বলছেন জুনিয়র সাকিবকে, সেই তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন। মানুষগুলি করে বেঈমানি। গানের কথা এবং জুনিয়র সাকিব শিকার জীবনের গল্প আজ হুবহু মিলে গেছে। জুনিয়র সাকিবের পূর্বে শিকার আরও একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারের একটি কন্যা সন্তানও রয়েছে। জুনিয়র সাকিবের টিকটক, ইউটিউব, ফেসবুক ভিডিও দেখে শিকা প্রেমে পড়েন। এক পর্যায়ে তারা সম্পর্ক ঘনিষ্ঠ অবস্থায় পৌঁছায়। হঠাৎ করেই হুটহাট দুজনে বিয়ে করেন। সুন্দর সংসার চলছিল শিকা এবং জুনিয়র সাকিবের। জিক্সার গাড়ি, DSLR ক্যামেরা, এভাবেই শতভাগ আদায় করে নেন জুনিয়র সাকিব। একটা সময় গিয়া মনে হয়েছে যে শিক্ষার থেকে ও বেটার কাউরে পাইছে। হঠাৎ করেই সংসারের মধ্যে ভুল বোঝাবুঝি, সম্পর্কের ফাটল, বিচ্ছেদের পথে হাঁটছিলেন জুনিয়র সাকিব। শিকা মেনে নিতে পারছিলেন না। তুই আর আমার বাসায় আসবি না। এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে। জুনিয়র সাকিবের জন্যই প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স, বাবার আদর থেকে বঞ্চিত হলো সে মেয়েটি, যে কারণে শিকা প্রথম স্বামীর কাছ থেকে চলে এসেছে এবং কন্যা সন্তানকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে। সেই জুনিয়র সাকিবই যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে শিকা কোথায় যাবে? যে শিখা যে তোর জন্য সবকিছু ছেড়ে দিছে বা তার যে একটা পুরো লাইফ তুই এরকম। অনেকের কাছে তিনি বিচারও চেয়েছিলেন। জুনিয়র সাকিব তিনি নাকি শিকার কন্যা সন্তানকে, যার ফলেই শিকার সহ্য করতে পারলেন না। বিচারের দাবি নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, কিন্তু সুষ্ঠু বিচার পাননি। অবশেষে নিজের বিচার নিজেই করলেন। কোনো বিচার সে কোনো জায়গায় পাইতেছিল না। গত 9 জুলাই ব্যর্থতার দায় নিজের কাঁধে নেই তার প্রিয়তম স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন শিকা। জুনিয়র সাকিব প্রায় 2 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তার গর্ভধারিণী মা। অপরদিকে জুনিয়র সাকিবের মায়া কান্নায় ভেঙে পড়ছেন তার ভক্তরা। কিন্তু জুনিয়র সাকিবের সেই গোপন তথ্য ফাঁস করলেন ISB লাভ বাণী স্টোরির অ্যাডমিন। তার কর্মেরই একটা ফল ছিল। আমি মেয়েটাকে সাপোর্ট নিয়ে কথা বলবো, সে যেটা করছে এটা অবশ্যই নিজের হাতে আইন তুলে নেওয়া কখনো তার উচিত নয়। জুনিয়র সাকিবের এটা ছিল তার কর্মের ফল, এক হাতে তালি বাজে না। তবে মেয়েটা যা করছে সেটাও সাপোর্ট করছেন না ISB লাভ বাণীর অ্যাডমিন। তিনি বলেছেন মেয়েটার এমনটা করা উচিত হয়নি, দেশে আইন আছে, আরও অপেক্ষা করার প্রয়োজন ছিল, আইনের দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল। তবে জুনিয়র সাকিব শিকা দুজনেরই ভুল ছিল। এমন ভুল হলে সত্যিই সংসার জীবন চালিয়ে নেওয়াটা অনেকটাই কঠিন। তবে জুনিয়র সাকিবের ভুল হলো তিনি শিকা খানকে ছেড়ে কেন চলে যাওয়ার চেষ্টা করছিলেন, আর কেনই বা কোনো একদিন ভালোবাসার ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছিলেন। হয়তো রাজি ছিল বলেই তার প্রেমে পড়েছে। তবে জুনিয়র সাকিব কোনো একদিন তিনি ক্ষমা চেয়েছেন, সবাই দোয়া করবেন আমার জন্য, যে আমি যদি ভুল করে থাকি দেশবাসী আমাকে ক্ষমা করে দিবেন, যে শিকা খানকে তিনি কেনই বা বিয়ে করলেন। তবে সকলের কাছে সর্বশেষ তিনি দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে উঠতে পারেন খুব শীঘ্রই।